সব ঠিকঠাক আছে। এই বেরোস না। সুপ্রভাত বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও ভালো আছি। আমি শিবানী সরকার তোমাদের সঙ্গে কথা বলছি সমুদ্রগড় থেকে। এটা সমুদ্রগড়, এটা আমার বাপের বাড়ি। বাপের বাড়ি এসেছি আজ 4-5 দিন হয়ে গেল। আমাদের রাস্তার ধারেই বাড়ি, ওর জন্য অনেক সময় সবসময় গাড়ি যায়, গাড়ির একটা আওয়াজ আছে। সবসময় একটু ডিস্টার্ব হবে আর কি, দেখতে শুনতে একটু ডিস্টার্ব হবে। যাই হোক, তো রাস্তার ধারে বাড়ি, তো আওয়াজ তো হবেই। গরুটা সকাল থেকে ভ্যাবাচ্ছিল, তো মা একবার খেতে দিয়েছে ভোরবেলায়, আবার আমি একবার এবারে খেতে দেবো। তো ভ্যাবাচ্ছে জন্য ওকে খড় কুচানো ছিল, এবারে আমাকে খড় কুচাতে হয়নি, বললাম তো আগে ভিডিওতে। একটা দাদু এসে খড় বস্তা 4-5 বস্তা খড় কুচিয়ে দিয়ে গেছে। 1 সপ্তাহ মায়ের হয়ে যাবে। আর একটা গরু তো, আগে তো 4-5টা গরু, মানে আরও 2টো ছিল, সব মিলে 3টে হতো, তো এখন একটা। সেই জন্য এখন অত খড় লাগে না। তো যাই হোক, ওর 4 বস্তা খড়ে 1 সপ্তাহ হয়ে যায়। আরও আশেপাশের বাড়ির থেকে ভাতের মাড়, তরকারির খোসা, তাও হাবিজাবি যার যেরকম ভাত তরকারি বেঁচে থাকলে সেগুলো দিয়ে যায়। তো সেই জন্য অনেকটা, মানে 2-3 বালতি সবাই দিয়ে যায়। আর আমাদের গরুটাকে সবাই ভালোবাসে। আর গরু তো বাড়ির এখন তো রাখা খুব কঠিন, গরু রাখার পোষা খুব কষ্ট। তো গরু কেউ চট করে পোষে না। তো মায়ের, মানে অনেক দিন আমরা তো ছোট্টবেলার থেকেই দেখছি আমাদের বাড়িতে গরু। মায়ের একটা মায়া পড়ে গেছে, এর জন্য গরু ছাড়তে পারে না, মা পারে না, তবুও মা গরুটা রাখে। তবুও বাড়িতে একটা জীব আছে, ওই জন্য আর কিছু বলি না। ও যদি মা যদি একটু শাড়ি পরেছে বা কোথাও যাবে মনে করে না, ভ্যাবাতেই থাকে। তো আগের দিনে ভিডিও দিয়েছিলাম, কোনো একটা কারণের জন্য কপিরাইট এসেছিলো, তো সেই জন্য ওটাকে আমি আবার ক্যান্সেল করে আবার নতুন করে ভিডিও বানাচ্ছি। কোনো একটা কাজে নেই যে হ্যাঁ জামা কাপড় নেই বা কিছু নেই। 4 বছরের কাজ চলো। বারণী চান করতে যাচ্ছি গঙ্গায়। তো আম শুধু নিচে, আর ফুল গাছ থেকে ফুল তুলে নিলাম। আর আম গাছে কালকে ঝড়ে গাছতলায় আম পড়েছিল, অনেকগুলো আম পড়েছিল, সে পড়া আমগুলোই নিয়ে এসেছি। তো আমি তো ওখানে শ্বশুরবাড়িতে, ওখানে সেই চৈত্র সংক্রান্তিতে নীল পুজো হয়, তখন আম দিয়ে পুজো করি, তারপরে আম খাওয়া হয় আর কি। তো এখানে এসেছি, তো বারণী পড়েছে। বারণীতে তো গঙ্গা স্নান করে গঙ্গায় আম ভাসিয়ে দেয়, দিয়ে তারপরে আবার আম খাওয়া যায়। তো ওর জন্য ভাবলাম যে যা সুযোগটা আছে, ঠিক আছে, আমটা ভাসিয়ে দিয়ে আর গঙ্গা স্নানও হয়ে যাবে। তো চলে এসেছি গঙ্গায়। জলে যাস না। পিছিয়ে যা। আগে চান করে নেবো বলো। আবার ভেসে চলে যাবে। এক হাতে ধরে থাক, আমি একবার স্নান করে নিই। ধরে থাক এক হাতে। ওটা ধুয়ে ধেউয়ে হ্যাঁ, ডুব দাও।
ঘটিটা দাও তো আমার হাতে। বাবু তুমি নড়ছো কেন? ওই ব্যাগের মধ্যে আমগুলো মনে হয় রয়েছে। সবাই বলে গঙ্গার জল খোলা, কিন্তু একদম খোলা না। দেখো কি সুন্দর চকচক চকচক করছে আর পরিষ্কার টলটলে জল। আর সকালবেলা তো খুব পরিষ্কার, একদম চকচক করছে। তো যাই হোক, চান করতে এসেছি। চান করে নিচ্ছে, আর জল দেখে এত মানে ভালো লাগছে না। আর তো সেরকম ঠান্ডাও নয়, গরমও নয়, খুব ভালো লাগছে চান করতে। আমি তো অত নিয়মকানুন ভালো করে জানি না। যাই হোক, যেরকম পারছি সেরকমভাবেই গঙ্গায় স্নান করছি। মানে বারুণীর যে পুজোটা অত আমি ভালো করে জানি না। আমার দিদা খুব ভালো করে জানতো, ভালো করতো, দেখেছি আগে। আর দিদার সঙ্গে আসতাম গঙ্গায় স্নান করতে। তো পাখা দিয়ে হাওয়া করতো, কত কিছু নিয়ম করতো। দিয়ে আম ভাসিয়ে দিত, পাখাতে করে নিয়েছি, দিয়ে ফোঁটা দিত। আমি তত কিছুই করিনি। ওই দুটো ফুল নিয়ে এলাম, আম নিয়ে এলাম, দিয়ে দিলাম, দিয়ে স্নান গঙ্গে নমো করে চান করে নিলাম। দিয়ে কিছুটা গঙ্গার জল নিয়ে এবার বাড়ি যাব। আর বাড়ি যাবার আগে আমাদের ওইখানে গঙ্গার ধারে একটা শিবলিঙ্গ আছে। তো ভাবছি সেখানে একটুখানি জল ঢেলে নেবো, শিবলিঙ্গ। আর লিঙ্গতে একটু জল ঢালবো। আর কী বলেছি, এটা আমাদের ঘাট হচ্ছে, কাঁচা ঘাট ছিল, এটা একদম পাকাপোক্ত করে সুন্দর করে ঘাট বানাচ্ছে পারাপার করার জন্য, নৌকা করে খুব সুন্দর একটা ঘাট বানাচ্ছে। আর চারিধারে দেখো নৌকাগুলো কি সুন্দর বাঁধা রয়েছে। এগুলো মাছ ধরে মাঝিরা, এগুলো রাত্রিবেলা মাছ ধরতে যায় মাঝিরা। আর এখানে প্যান্ডেলের কাপড়গুলো ধোয়া হচ্ছে, প্রচুর কাপড়। এখানে অনেক জল, তো কোনো অসুবিধা নেই, ধুয়ে নিয়ে যাচ্ছে। গঙ্গার ধারে এই শিবলিঙ্গটা। তো গঙ্গার ধারে ছিল ধূতরাজ ফুল ছিল আর আকন্দ ফুল ছিল। তো ওইখান থেকে তুলে নিলাম, আকন্দ ফুল কিছুটা তুলে নিলাম, নিয়ে এসে আর গঙ্গার জল নিয়েছিলাম। গঙ্গার জল দিয়ে এগুলো শিব অনেকগুলো ছোটো ছোটো বড় আছে, এটা বড়, আর ওগুলো মাঝারি অনেকগুলো শিব আছে। যাই হোক, ও সবার মাথায় জল ঢেলে দিলাম, দিয়ে পুজো করে নিলাম। পুজো করে এবারে পুজো করছি আর কি। তো ধূপ ধুনো তো আনিনি, অত তো জানিও না। তো শুধু ফুল দিয়ে আর জল দিয়েই, গঙ্গার জল দিয়ে পুজো করলাম। এই সিস্টেমটা আমার খুব ভালো লেগেছে। স্নান করে উঠে আবার এই শিবলিঙ্গ এখানে রয়েছে, তো শিব মন্দির রয়েছে, তো শিব মন্দিরে জল ঢালতে পারলাম, তার জন্য আমার খুব ভালো লেগেছে। এই ভিজা কাপড়ে শিবের মাথায় জল ঢাললাম, দিয়ে তারপরে এই যে বাড়ি চলে এলাম।